আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 গণিতের 179 নাম্বার পেজের সম্পূর্ণ সমাধান। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা 179 পেজটা ওপেন করে নিয়েছি। 1 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে। প্রথমে 6টা এমসিকিউ রয়েছে। বলছে একটি বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 2p এবং প্রতি বছর ছাত্রছাত্রীর হ্রাসের হার r% হলে 2p বছর পরে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে। তো দেখো, অঙ্কটি একদম সোজা, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই অঙ্কটিতে না উত্তরটা কিন্তু অপশানে আসবে না। দেখো, এই অঙ্কটি জাস্ট তোমরা সূত্রটাকে ফেলে রাখো। দেখো, 2p লিখলাম, দিয়েছে এখানে যেটা, প্লাস 1 মাইনাস r/100, এবং এখানে মাথায় দেখো 2p করতে হবে। এটি কিন্তু এই অঙ্কটির একদম রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু এই অপশনটা কিন্তু আমাদের উত্তরের মধ্যে নেই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে 2p বছর দেওয়া রয়েছে, তাই আমি এখানে 2p লিখেছি। কিন্তু তুমি উত্তরে দেখো প্রত্যেকটা, এখানে n রয়েছে, এখানে 2n রয়েছে, এখানে n রয়েছে, এখানে 2n রয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা উত্তরের সাথে মেলাতে চাই তাহলে মিস্টেকটা হচ্ছে এখানেই। দেখো, এখানে 2p, বিয়েটা দেখো 1 মাইনাস r/100, এখানে 2n রয়েছে, 2p হতো, তবে এই অপশনটা নিতে পারতাম, তাহলে কিন্তু নিতে পারবো না আমরা। তাহলে তোমরা বুঝে গেছো যে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এবার তোমরা 2 নম্বরের অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক। বলেছে 2x² মাইনাস 12x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5 হলে k এর মান কত হবে। চলো অঙ্কটা করি। সবার প্রথমে দেখো, আমরা সমীকরণটাকে লিখে নেব। 2x² মাইনাস 12x প্লাস কে সমান সমান 10। তাহলে এখান থেকে আমরা দেখো 2x² মাইনাস 12x প্লাস কে, এই 10টা যদি এদিকে নিয়ে আসি -10 করে দাও, সমান সমান 0, তাই তো। এবারে দেখো, বীজদ্বয়ের কি যেছে গুণফল, তোমরা সূত্র জানো যে আলফা ইন্টু বিটা সমান সমান c/a, তাই তো। আলফা ইন্টু বিটা সমান সমান c/a। তো দেখো, তোমরা জানো এটা হচ্ছে আমাদের এর মান, এটা বি এর মান, এটা সি এর মান। তা সি এর মানটা এখানে কত আছে বলো, k-10। তাহলে আমি k-10 লিখে দিলাম, তাই তো। আর এর মান দেখো 2 লিখলাম, তাই না। আর এখানে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা এখানে 5 বলে দিয়েছে, তাহলে 5টা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। চলো দেখো, কোনাকুনি গুণ করে দাও। দেখো k-10, আর এখানে 5 দুগুণে 10 হলো, তাহলে কে সমান সমান 10 তো আগে থেকেই ছিল, -10 এদিকে নিয়ে আসো, +10 হয়ে গেল। তাহলে এখানে কে এর মান হলো 20। 20 যদি হয় তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও। 3 নম্বর অঙ্কটা একবার দেখা যাক। দেখো কি বলেছে। PQ ও PS দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি, বৃত্তের ব্যাস 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। দেখো অঙ্কটা, 3 নম্বর অঙ্ক। দেখো, একটি বৃত্ত প্রথমে আমরা অঙ্কন করে নিলাম। তো এখানে বলছে PQ ও PS দুটি সমান্তরাল জ্যা অঙ্কন করলাম। কিন্তু এখানে বুঝতে হবে, দেখো তোমাদের এখানে ছবিটা কিছুটা মিস্টেক রয়েছে। এটাকে যদি আমি PS করি, তাহলে ওখানে দেখো PQ দিয়েছে, তা PQ দিলে কিন্তু আসবে না। তাহলে আমি এটাকে কিউ ধরলাম, এটাকে আর ধরলাম, এটাকে কেন্দ্র ধরলাম, তাহলে একটা ছবি অঙ্কন হলো। দেখো এটা, ঠিক আছে, দিয়েছে। এবং জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি, মানে এটা পুরোটা হচ্ছে 8 সেমি, এটা পুরোটা হচ্ছে 8 সেমি, তাহলে এইটা হচ্ছে 4 সেমি, এটা 4 সেমি হবে। 8 সেমি যেহেতু বলেছে, তাহলে এই মানটা আমরা পেলাম। আচ্ছা, এটাকে ডি করো, এটাকে ও করো। এটার মান তোমাদের দেখো দিয়েছে বইতে, বৃত্তের ব্যাস 10, ব্যাস মানে 5 সেমি হবে এটা। তাহলে এটার মান আমাকে বার করতে হবে। তো এটা আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। দেখো, বার করতে হচ্ছে আমাদের ওডি। তাহলে ওডি সমান সমান 5 স্কোয়ার লিখবো আর 4 স্কোয়ার লিখে দাও। তাহলে হচ্ছে 5 5 25, 4 4 16, 25 থেকে 16 যদি বিয়োগ যায় থাকে 9, 9 এর বর্গ হচ্ছে 3।
তাহলে ওডির মানটা কিন্তু আমাদের 3 হলো, এটা 3 এটা 3। তাহলে এখানে দূরত্ব চেয়েছে, দেখো যা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে তাহলে তোমার 3 × 2 6 সেমি, ঠিক আছে, 6 সেন্টিমিটার। তো যে উত্তর দেখো আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 3 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। 4 নম্বর অঙ্ক দেখে নাও। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে 144, ঘনকটির আয়তন কত হবে? চলো আমরা দেখে নিই। তাহলে দেখো আমাদের 4 নম্বর অঙ্কটি আমি এখানেই করে দিচ্ছি। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, 4a²। তাই এখানে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 144। তাহলে a² সমান সমান 144 হলো বাই 4, ভাগ করে দাও, 4 3 12, 4 6 24। তাহলে এখানে a সমান সমান √36। তাহলে এর মান হলো আমাদের এখানে 6 সেমি। তাহলে আমাদের এখানে আয়তন বার করতে বলেছে। তাহলে ঘনকের আয়তন সূত্র তোমরা জানো, বাহু কিউব বা a কিউব করতে পারো। এখানে এর মান 6 রয়েছে, তাহলে আমি 6 এর কিউব করতে পারি। তা 6 এর কিউব মানে কত হলো? 216। যেহেতু আয়তন তাই ঘন সেমি হবে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কের অপশান দেখো, অপশান সি হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার, ঠিক আছে। চলো 5 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে, tan আলফা প্লাস cot আলফা সমান সমান 2 হলে মানটা বার করতে হবে। তো দেখো এটা আমরা জানি যে দেখো tan আলফা যোগ cot আলফা মানে হচ্ছে তোমার 1/tan আলফা সমান সমান 2। তাহলে যদি এখানে যদি আমরা এটাকে লসাগু করি tan আলফা, তাহলে দেখো tan আলফা যদি লসাগু করি তাহলে এখানে হচ্ছে tan² আলফা প্লাস 1 সমান সমান 2। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখে নাও, tan² আলফা প্লাস 1 সমান সমান 2 tan আলফা। দেখো tan² আলফা লিখলাম, এটাকে এদিকে নিয়ে আসলে -2 tan আলফা প্লাস 1 সমান সমান 0। এটা সূত্র পড়লো a² - 2a + b², যেটাকে আমি এইভাবে এক কথা লিখতে পারি যে a মানে tan আলফা a - b লিখে তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে tan আলফার মান হলো এখানে 1। আমাদের দেখো মানটা বার করতে দিয়েছে tan 25 আলফা যোগ cot 25 আলফা, তাই না। তাহলে কি লিখতে পারি আমি, 1 এর মাথায় 25, 1 এর মাথায় 25, তাহলে কত হলো 1 + 1 সমান সমান 2 অ্যান্সার হলো। তো আমাদের অপশান দেখে নাও, সি হচ্ছে এই অঙ্কটি একদম সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখে নাও। দেখো আমাদের তাহলে 6 নম্বরের অঙ্কটা আমরা দেখে নিই। এখানে 6টা দেখো বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো 8 9 12, এখানে 17 দিয়ে x+1 x+3 30 31 34 39 তত্ত্বের মধ্যমা 24 হলে x এর মান, দেখো মধ্যমাতে রয়েছে এখানে আমাদের x+1 আর x+3 বাই কত 2, তাই তো। এদের মধ্যমা তো 24 বলেই দিয়েছে, তা ডাইরেক্ট আমি এইভাবেই করে দিচ্ছি অঙ্কটাকে। তাহলে 2x আর এখানে হচ্ছে দেখো 3 আর 1 4/2 সমান সমান 24 হলো। তাহলে
2x প্লাস 4 কোনাকুনি গুণ করলে 24 দুগুণে হচ্ছে আমাদের 48, তাহলে 2x সমান সমান 48 মাইনাস 4 হলো 2x সমান সমান হচ্ছে 44 আর x সমান সমান 44/2, 22 দুগুণে 44, x এর মান হলো 22। অপশান বি দেখো আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা চলো আমাদের এবারে 2 এর দাগের 1 দেখো। 2 এর দাগের 1 এর অঙ্কটা একদম সোজা অঙ্ক। কি বলেছে আমি পড়ি। সুদীপ্তা 5,000 টাকা 8 মাসের জন্য এবং রিমা 7,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করে, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো, লভ্যাংশের অনুপাত। সুদীপ্তা দেখো 5,000 টাকা রেখেছে 8 মাসের জন্য, তাহলে ইন্টু 8, আর ওদিকে রিমা রেখেছে 7,000 টাকা রেখেছে ক মাসের জন্য? 5 মাসের জন্য, তাহলে কত হচ্ছে দেখো এখানে 5 8 40, 40,000, আর এখানে হচ্ছে 5 7 35, 35,000, 3টে করে শূন্য কেটে দাও। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 না 7 দিয়ে 5 8 40 আর 5 7 35, উত্তর হচ্ছে আমাদের 8:7। ওকে, আশা করি তোমরা একের অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো 2 এর অঙ্কটা আমার কি বলেছে, আমি অঙ্কটা দেখাচ্ছি, তোমার টেস্ট বার অবশ্যই নিয়ে রয়েছো। বলেছে দেখো, একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি ড্যাশ চিত্র। তো এটা হচ্ছে একটা সামতলিক চিত্র। কি বললাম? সামতলিক চিত্র। 2 নম্বর অঙ্ক বোঝা গেছে। 3 নম্বর অঙ্ক এবার দেখো তোমরা। এখানে বলেছে যে একটি নিরেট গোলকের 2 গুণ বক্রতলের ক্ষেত্রফল ও 6 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 4 পাই আর স্কয়ার, আর আয়তন কত? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এবারে দেখো, শর্তানুসারে এদের অঙ্কটা আগে পড়তে হবে। বলা হয়েছে যে একটি নিরেট গোলকের 2 গুণ, নিরেট গোলকের 2 গুণ, তার মানে আমি লিখবো 2 গুণ মানে 2 × 4 পাই আর স্কয়ার, তাই তো? বক্রতলের ক্ষেত্রফল 2 গুণ করেছে লিখলাম। আর কি বলেছে? 6 গুণ আয়তনের, তাহলে 6 × এটা লিখে দাও 4/3 পাই আর কিউ। ওকে, তো এবার আমাদের একটু কাটাকুটি করতে হবে, করলে অঙ্কটা দেখা যাক কি হয়। দেখো 3 দুগুণে 6 হলো, এদিকে 2 কেটে দাও, এদিকে দেখো 4 আর 4 কেটে গেল, এদিকে পাই আর পাই কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকে R2, এখানে R3। যে কাটাকুটি করো দেখো আর এর মানটা আমাদের 1 হয়। তাহলে এখানে উত্তর কত বলেছিল? তাহলে 1 একক। তাহলে আমাদের এই 3 অঙ্কের উত্তর কত হলো? 1। আচ্ছা, 3 নম্বর হলো আমাদের। 4 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখে নাও, যে এস সমান সমান আর থিটা সম্পর্কে থিটার মান ড্যাশ পদ্ধতিতে পরিমাপ করা হয়। তো এটা প্রত্যেকে জানো, লিখবে কি? বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা দেখো, এই বড় অঙ্ক যেগুলো রয়েছে তোমরা অনেকে কিন্তু আমাদের করিয়ে দিতে বলছো। যে অঙ্কগুলো টেক্সট বুকের বাইরে আছে আমাকে কমেন্ট করে লিখে দাও পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বার, আমি সেই বড় অঙ্কের ভিডিও আনবো। তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে পেজ নাম্বার, টেক্সট পেপারে পেজ নাম্বার এত দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট অঙ্ক দেখো তোমাদের 4 5 5-এর অঙ্ক দেখো, বইতে কি লেখা রয়েছে, যে মধ্যগামিতার মাপক হিসাবে ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর কি লিখবে? মধ্যমা ব্যবহার করা হয়।
ওকে, তাহলে 5 নম্বর অঙ্ক হয়ে গেল। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলেছে একটু দেখো ভালো করে। বলেছে যে এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস 1/c এবং সি ভ্যারিজেস টি, তবে এ ও ডি এর মধ্যে সম্পর্ক লেখো। দেখো আমরা এইভাবে লিখতে পারি এটা, যে এ সমান সমান কে ওয়ান বি, আর বি সমান সমান কে টু বাই সি, আর সি সমান সমান কে থ্রি ডি। কে থ্রি ডি হলো এর প্রত্যেক কিন্তু ভেদ ধ্রুবক, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এ সমান সমান কে ওয়ান আর কে টু বাই সি, তাহলে এ সমান সমান কে ওয়ান কে টু, আর নিচে কি লিখবো বলতো, দেখো কে থ্রি সি এর মানটা, আর এখানে ডি হলো। তাহলে কি হচ্ছে এখানে দেখো কে ওয়ান কে টু, নিচে হচ্ছে আমাদের কে থ্রি ইন্টু আমি লিখলাম এটা 1/d। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে দেখো এ ভ্যারিজেস 1/d। কি হলো উত্তরটা দেখো এ ভ্যারিজেস বা এ সমানুপাতিক 1/d, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 3 দাগের একের অঙ্কটা বলেছে দেখো 6.14% হার সুদে 730 টাকার একদিনের সুদ হবে 125 টাকা। তাই তো এখানে আমরা পেয়ে গেলাম পি প্রিন্সিপাল হচ্ছে 730 টাকা। আচ্ছা টাইম টি হচ্ছে এখানে একদিন, বা আমি এখানে একের 365 লিখবো। রেট অফ ইন্টারেস্ট 6.14%, বা হচ্ছে আমাদের 25/4%, তাই তো। তাহলে আমাদের বার করতে হবে দেখো আই, আই সমান সমান পিটিআর বাই 100। এখানে পি মানে হচ্ছে আমাদের 730, টি মানে হচ্ছে 1/365, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 25/4, বাই কত হচ্ছে, বাই হচ্ছে আমাদের 100। কাটাকুটিটা আমাদের ঠিকঠাক ভাবে করতে হবে, তাই তো। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আমি কেটে দিলাম। আচ্ছা এটাকে যদি কাটি দেখো 73-কে 5 দিয়ে 3 5 15, 5 হাতে 1 36, এটা 5 হচ্ছে 5 5 25 হচ্ছে 5 5 25 হচ্ছে, তাই তো। তাহলে উপরে থাকছে আমাদের 5, আর নিচে দেখো 4 10 40 হচ্ছে 5 1 5, 1 8 হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো মতে কিন্তু 175 আসছে না, তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবারে আমরা 2 এর দাগের অঙ্ক দেখে নেব। কি বলেছে 4x² - 4x + 1 = 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে অঙ্কটা দেখে নিই। দেখো 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা হচ্ছে দেখো তোমার বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে আমরা এই সূত্র ইউজ করব, b² - 4ac। এটার মান 0 থেকে যদি বড় হয় তাহলে তো অসমানটা হবে নাকি। তাহলে এখানে b এর মান দেখো কত আছে -4, তাই তো, তার হোল স্কোয়ার, -4 এখানে রয়েছে, এর মান, তাই তো, এর মান হচ্ছে 4, আর সি এর মান হচ্ছে 1। তাহলে এটা হলো 16 -4 4 16, তাহলে এটা 0 দিয়েছে, মানে এখানে অঙ্কটা বলেছিল যে বাস্তব এবং অসমান, ঠিক এটা কিন্তু সমান হয়েছে, অসমান নয়, তাই তো। তাহলে এটাও আমাদের মিথ্যা হবে। ওকে, 3 নম্বরের অঙ্কটি তোমরা দেখে নাও কি বলেছে। বলেছে যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তঃকেন্দ্র একই বিন্দু, এটা একদম সত্য, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের কোশ্চেন এখন কিছুই নেই, একদম সম্পূর্ণ সত্য এটা, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর অঙ্কটা আমরা করে নেব, ঠিক আছে। দেখো sin 12 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি এর মান হবে 0। দেখে নিই অঙ্কটা। দেখো 4 নম্বরের অঙ্কটা একটু আমরা টুকে নেব। দেখো sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি
ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি হয়েছে। দেখো এখানে রয়েছে সাইন 12 ডিগ্রি, এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, বোঝা গেছে। এবার এটাকে দেখো কস আছে, এটাকে আমরা এইভাবে লিখবো 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি লিখতে পারি, তবে 18 ডিগ্রি হবে। এটা আছে সেক, দেখো কি আছে এটা 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি, বোঝা গেছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের কস 78 ডিগ্রি হলো ইন্টু এটা মানে হচ্ছে আমাদের সাইন 72 ডিগ্রি, এখানে রয়েছে আমাদের সেক 78 ডিগ্রি, আর এখানে রয়েছে কোসেক 72 ডিগ্রি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 বাই সেক 78 ডিগ্রি, আর এটাকে লিখতে পারি 1 বাই কোসেক 72 ডিগ্রি। এখানে রয়েছে দেখো সেক 78 ডিগ্রি আর আছে এখানে কোসেক 72 ডিগ্রি। তাহলে যদি কেটে দিই তাহলে পড়ে থাকে কত 1, তাই তো। কিন্তু আমাদের অঙ্কে বলেছিল এর মান 0 হবে, এটা 0 হলো না, তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা। ঠিক আছে, দেখো 5 নম্বর অঙ্কটি দেখে নাও। একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তনের অনুপাত হচ্ছে 4:3। তো দেখো এটা মিথ্যাই হবে, ঠিক আছে। মিথ্যা কেন হবে আমি তোমাদের দেখাই একটুকুনি, 5এরটা দেখে নাও, মিথ্যা হচ্ছে এটা। কেন মিথ্যা হবে তোমরা কিন্তু বইতে দেখতে পাবে যে সত্য রয়েছে, কারণ তোমরা দেখো এখানে, তো এখানে দেখো একটি নিরেট গোলককে গলিয়ে যে চোঙের আয়তন আর গোলকের আয়তন, এর সূত্র দেখো আমি লিখছি এখানটা 4/3 পাই আর কিউ, আর একটা কি পাই আর স্কয়ার। দেখো 4:3 আসছে না, এবার এখানে আর একটা কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে, তাই না, যে আর সমান এইচ, তাই আমার মতে এটা কিন্তু মিথ্যাই হবে, ঠিক আছে। আচ্ছা 6 নম্বর অঙ্ক দেখে নাও। 6টা বলেছে যে 4, 6, 3, 5, 4, 6, 8, 4, 6 এই তথ্যের সংখ্যাগুলো মান হবে 6। তোমরা যারা সব থেকে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটা সংখ্যাগুলো মান হয়, তোমরা টেস্ট পেপারে উত্তর দেখবে এটাই যথাসম্ভব সত্য লেখা রয়েছে, তাই না, না মিথ্যাই রয়েছে। দেখো এখানে 4 দেখো 3 বার রয়েছে, তাই না, 4 3 বার রয়েছে, এবং 6ও দেখো তুমি 3 বার রয়েছে, তাই না। তাহলে এর মধ্যে কোনোটাই কিন্তু সংখ্যাগুলো মান নয়, তবে 6ও সংখ্যাগুলো মান নয়, তাই এটা কিন্তু আমাদের ফলস অর্থাৎ মিথ্যা হবে, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যে পেজগুলো সলভ করা হচ্ছে এর যে বড় অঙ্কগুলো আছে না, যেগুলো টেক্সট বুকের বাইরে আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোন অঙ্কটা করাতে হবে, পেজ নাম্বার দেবে আর তার সঙ্গে অঙ্কের দাগ নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। আমি ভিডিও দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে ভালো করে শিখে নিতে পারবে, ঠিক আছে। আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।